এখন আসি পাস্ট টেন্স অতীতকাল। পাস্ট টেন্স আবার চার ভাগে ভাগ করেছে, একটা আছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এর আগে অলরেডি বলেছি যে আমরা এখানে এত ডিটেলসে যাব না, এত ডিটেলস গেলে আমাদের শুধু শুধু চাপ বাড়বে। আমাদের জাস্ট যেটুকু দরকার আমরা সেগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতকালে কোনো কাজ হয়েছিল বুঝাতে পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল, হয়ে শেষ হয়ে গেছিল, এরূপ বুঝাইতেই মূলত পাস্ট ইনডিফিনাইট টেন্স। যদি সেন্টেন্স আমার এমন বুঝাই যে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ওই যে ভি টু, আমরা ওই যে পড়ছি যে ভার্বের তিনটা ফর্ম থেকে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, সেই ভি টু ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। এখানে আছে প্রথমে আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম, তাহলে প্রথমে সাবজেক্ট আই, খাওয়ার ইংরেজি ইট, ইটের ভি টু হচ্ছে এট, আর ভাতের ইংরেজি রাইস, আই এট রাইস। লোনা একটি গান গেয়েছিল, তাহলে লোনা। সিং এর পাস্ট হচ্ছে সাং, স্যাং, তাহলে লোনা স্যাং এ সং। এখন আমরা বিশেষ একটা জিনিস লক্ষ্য করি, যেমন আমি যদি বলি আমি ছাত্র ছিলাম, এটা কিন্তু একটা পাস্টের ঘটনা। তো এখন সেক্ষেত্রে ভাবটা ছিলাম, ছিলামের প্রেজেন্ট কিন্তু আছে প্রেজেন্ট, আর সেটা পাস্ট হয়ে গেলে আমরা বলি ছিলাম। তো এই হওয়ার ইংরেজি কি? ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে আমি যখন বলবো যে আমি স্টুডেন্ট ছিলাম, তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন আসি নাবোধক বাক্যের ক্ষেত্রে। নাবোধক বাক্যের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নট বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন? কারণ অলরেডি ডিড নট, ডিড দিয়েই বা ডিড নট দিয়েই পাস্টের সাইনটা ব্যবহার করে ফেলতেছে, এই কারণে নাবোধকের ক্ষেত্রে ডিড নট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা যদি একটা উদাহরণ দেখি যে আমি ভাত খেয়েছিলাম না, তাহলে আই ডিড নট ইট রাইস। জাস্ট ডিড নট বসাতে এবং ভার্বের কিন্তু তখন প্রেজেন্ট ফর্ম হবে। পাস্ট ইনডিফিনিট প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে প্রথমে ডিড হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট দিয়ে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। যদি আমি বলি আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে ডিড আই ইট রাইস। তো এখন আমরা দেখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল, এর উপর বোঝা যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আছে সাবজেক্ট, অজার, তারপরে ভার্বের আইএনজি, অবজেক্ট। এখানে অজারের অজ কোথায়, রয়ের কোথায়? অজ হচ্ছে যে সাবজেক্ট ফার্স্ট পারসন, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে অজ, আর বাকি সব ক্ষেত্রে আছে ওয়ার। আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, সাবজেক্ট আই, অজারের অজ, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এখানে আর কয়েকটা উদাহরণ আছে, দেখে নিতে পারো। আবদ্ধ করতে হলে জাস্ট অজের পরে নট বসবে। আর জিজ্ঞাসা সূচক বাক্যের ক্ষেত্রে প্রথমে অজ অথবা ওয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের আইএনজি, অবজেক্ট, শেষে একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন বসবে। আমি আগে বলেছি আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি খুবই সংক্ষেপে, যেটুক না হলেই নয় আমাদের কাজের জন্য। আমরা এত ডিটেলস আলোচনায় যাচ্ছি না, কারণ আমাদের এটা এত দরকার, আমাদের যেটুকু দরকার সেইটুকু। এই কারণে আমি কিন্তু এখানে এই যে জিজ্ঞাসাবোধক, নাবোধক, এগুলো এত আলোচনা করিনি। তবে যে জিনিস যতটুকু দরকার, যদি কোনো জিনিস বেশি দরকার, আমরা কিন্তু সেটা 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 বেশি আলোচনা করব। যেমন এখন আমরা দেখবো পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু একটা ডিটেলস আলোচনা করবো, কারণ এটা কমপ্লিটলি সেন্টেন্স। এরপরে তিন নম্বরে যে আমাদের স্পেশাল ইউজেস অফ ফ্রেসেস এন্ড ক্লজ ওখানে ব্যবহার করা হয়। এছাড়াও ট্রান্সফরমেশন সেন্টেন্সে কাজে লাগবে। সো আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ভালো করে পড়বো। এটার বহুমুখী ব্যবহার আছে, এটা রাইটিংও বেশ কাজে লাগে। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটি কাজ হয়েছিল, সেই দুটি কাজের ভিতরে যেটি আগে হয়েছে সেটা হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমার অতীতে দুইটা কাজ হওয়া লাগবে। অতীতে আমরা জানি কি অতীতের কাজ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন অতীতের দুইটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভিতরে যদি আমার একটা আগে ঘটে আর আরেকটা যদি তারপরে ঘটে, তাহলে সবচেয়ে আগে যেটা ঘটেছিল সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, হ্যাড, ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে অবজেক্ট। এখন এখানে বিশেষ কিছু ব্যাপার আছে। আমি কিন্তু আগে বলছি যে অতীতকালে দুইটা কাজ ঘটবে এবং দুইটা কাজের ভিতরে যেইটা আগে ঘটবে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট, বাকিটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট। তো আমরা আগে উদাহরণ দেখি, তারপরে এই কথাটা বললে বুঝতে ভালো হবে। যেমন সে বাড়ি আসার পর আমি
ভাত খেয়েছিলাম, সে বাড়ি আসার পর আমি ভাত খেয়েছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছিল, সে বাড়ি এসেছিল, তাহলে পাস্ট পারফেক্ট হবে কিন্তু সে বাড়ি এসেছিল। আর আমি যে ভাত খেয়েছিলাম এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটই হবে, তাহলে সে বাড়ি আসার পর আমি ভাত খেয়েছিলাম। তাহলে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম আফটার হি হ্যাড কাম হোম। দেখো তার আসাটাকে কিন্তু আমি পাস্ট পারফেক্ট বানাইছি, আর আমার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এখন আসছে যে এখানে আফটার আর বিফোরের একটা ব্যবহার আছে। যদি আমার বাংলা শব্দে পরের শব্দটা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হবে, অর্থাৎ দ্বিতীয় অংশ আছে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে। আর যদি পূর্বে শব্দটা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে হবে। যেমন আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল, এখানে কথা কিন্তু একই, সে আগেই বাড়ি এসেছিল, কিন্তু আমি এখানে কথাটা একটু ভিন্নভাবে বলতেছি যে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল। এখানে যেহেতু পূর্বে শব্দটা উল্লেখ রয়েছে তাহলে পাস্ট পারফেক্টটা আগে হবে, এই হচ্ছে পার্থক্য বিফোর আর আফটারের। তো এখানে আরো একটা উদাহরণ আছে যে আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, তাহলে সে মারা গেছিল আগে, তাহলে ওইটাই হ্যাড হবে। আর যেহেতু এখানে পূর্বে রয়েছে তাহলে হেডের সেন্টেন্সটা আগে আর পাস্ট ইনভার্ট যেটা সেটা পরে। আচ্ছা, এরপরে পাস্টের কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার খুবই কম, নেই বললেই চলে। আমরা আর ওইটা আলোচনা এখন গেলাম না, এখন আমাদের অল্প করে মনে রাখাটা বেশি জরুরি, এই কারণে আমরা যেটুকু দরকার সেটুকু করতেছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের অলওয়েজ, বিশেষ করে টেন্সটা কিন্তু আমাদের অলওয়েজ মাথায় থাকা লাগবে, কারণ আমাদের প্রতিটা আইটেমের সাথে কিন্তু টেন্স প্রয়োজন হবে। তো আমরা এখন দেখবো ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম হলেই আছে ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স আবার চার প্রকার, একটা আছে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা এখানে শুধু ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস এই দুটোই জানবো, বাকিগুলোর ব্যবহার নেই বললেই চলে। এগুলো এমনি যদি জানার জন্য জানতে চাও সেক্ষেত্রে জানা লাগতে পারে, কিন্তু এগুলো আমাদের সচরাচর এত লাগবে না। আর আমরা যেহেতু এখন মিনিমাম টুক করতেছি, তো ফিউচার ইনডিফিনাইট হচ্ছে যে ভবিষ্যৎকালে কোনো কিছু হবে, ঘটবে এরূপ বুঝাইলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটার গঠনটা কি, সাবজেক্টের হচ্ছে শ্যাল উইল, তারপরে ভিয়ন, তারপরে অবজেক্ট। তো নর্মালি ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে আর বাকি সব ক্ষেত্রে উইল বসে, তবে ফার্স্ট পার্সনের পরে উইল বসানো যায়, সেক্ষেত্রে একটু মিনিংটা চেঞ্জ হয়। উইল আছে যে কোনো কাজটা জোর মানে করবাই এরকম জোর দিয়ে অর্থে উইলটা নর্মালি ব্যবহৃত হয়। তো আমি যদি সব জায়গায় উইল ব্যবহার করি ভুল নেই, মানে আলটিমেটলি এখন আসলে শ্যাল চলেই না। তারপরে মূল ব্যাপার হচ্ছে এটা যে উইলটা হচ্ছে যে কোনো কিছু জোর দিয়ে, হয়তো যে কাজটা তুমি করার ইচ্ছা আছে সেক্ষেত্রে উইল, আর আরো যদি বেশি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে হচ্ছে মাস্ট। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি যে আমি কাজটি করব, আই উইল বা শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবো। আর এখানে যদি আমি দিই আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি কাজটি অবশ্যই করবো। এই মাস্টটা কিন্তু মোডাল অক্সিলারি এর দু একটা ক্লাসের পরে আপনারা দু একটা ক্লাসের পরে তোমরা মোডাল অক্সিলারি ক্লাস পাবা, তখন জানবা। মোডাল অক্সিলারি মূলত আমরা কিছু অক্সিলারি আছে যে এগুলো বাক্যের মুডটা চেঞ্জ করে দেয়। যেমন এখানে আমরা যেমন শ্যাল উইলের জায়গায় মাস্ট দিলে হয়ে যাচ্ছে কি যে আমি কাজটি অবশ্যই করবো এরকম। যেমন যদি সুর দিই তাহলে কি আমার কাজটি করা উচিত, এটা মোডাল অক্সিলারি কাজ হচ্ছে মুড চেঞ্জ করা। তো এটা নিয়ে আমাদের ক্লাস সামনে আমরা এটা দেখবো। তারা কাজটা করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক, আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দ্য স্কুল। এখানে উইল দিলে সমস্যা নাই, সেই বিদ্যালয়ে যাবে, উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাবে, দে উইল গো টু দ্য মার্কেট। এরপর ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এর উপর হলো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের গঠনটা কি, সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বি, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। আমি বইতে পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং দ্য বুক। এখানে উইল বি দিলেও সমস্যা নেই, আমি গান গাইতে থাকবো, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তারা ফুটবল খেলিতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। তো এখানে আরো কয়েকটা উদাহরণ আছে, তোমরা দেখে নিও।